স্টুডেন্টস, আজকে আমি সেন্টেন্স বা বাক্য সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসের পর জানতে পারবে সেন্টেন্স কি, কিভাবে সেন্টেন্স গঠিত হয়, সেন্টেন্স এবং স্টেটমেন্টের মধ্যে পার্থক্য, কিভাবে যে কোনো ধরনের স্টেটমেন্টকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চনে কনভার্ট করতে পারি তাহা। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তো চলো শুরু করা যাক। যেমন প্রথমে আমরা সেন্টেন্স কি, সেন্টেন্স হচ্ছে কতগুলি শব্দগুচ্ছ যাহা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। অর্থাৎ হি ইজ জন, এখানে একটি সেন্টেন্স নিয়েছি হি ইজ জন, সে হচ্ছে জন। এখানে শব্দগুচ্ছ হচ্ছে, শব্দগুলি হচ্ছে হি ইজ জন, তিনটি শব্দ মিলে এই সেন্টেন্সটি একটি অর্থ প্রকাশ করিতেছে। ঠিক সেইভাবে আরেকটি যদি নেই আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, এখানে 1 2 3 4টি শব্দ মিলে এই সেন্টেন্সটি গঠিত হয়েছে। এইভাবে যদি আমরা আরেকটি সেন্টেন্স নেই ডাজ শি সিং এ সং, সে কি গান গায়, এখানে দেখো 1টি 2টি 3টি 4টি 5টি শব্দ মিলে এই সেন্টেন্সটি গঠিত হয়ে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে। তাই এইটি হচ্ছে একটি সেন্টেন্স, এই সবগুলি হচ্ছে সেন্টেন্স। এইভাবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হচ্ছে একটি সেন্টেন্স। তো চলো এখন স্টেটমেন্ট সম্পর্কে জানবো। স্টেটমেন্ট হচ্ছে যেমন যেসব সেন্টেন্স ফ্যাক্ট বোঝায় সেই সব সেন্টেন্সকে আমরা স্টেটমেন্ট বলি। অন্যথায় যেসব সেন্টেন্স আমরা হা বা না দিয়ে যাচাই করতে পারি বা হা বা না বলে আমরা জানতে পারি, যেমন হি ইজ জন, সে হয় জন, এখানে সে জন নাও হতে পারে, তাই এটি হচ্ছে একটি স্টেটমেন্ট। ঠিক সেইভাবে দিস ইজ এ পেন, এটি একটি কলম, এটি কলম নাও হতে পারে, হা বা না আনসার হচ্ছে এটি কলম, তাই এটি হচ্ছে একটি স্টেটমেন্ট। কিন্তু স্টেটমেন্ট নয় কোনটি? স্টেটমেন্ট নয় ইজ হি জন, সে কি জন, এটি কিন্তু স্টেটমেন্ট নয়, এটি কোয়েশ্চন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কোয়েশ্চন একসঙ্গে ব্যবহার করছি এই কথাটি, এর মধ্যে একটি ডিফারেন্স আছে, আমরা অন্য ক্লাসে জানবো। ইজ হি জন এটি একটি কোয়েশ্চন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটি কিন্তু স্টেটমেন্ট নয়। ঠিক সেইভাবে ইজ দিস এ পেন, এটি হচ্ছে একটি স্টেটমেন্ট নয়, এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক সেইভাবে দে আর গোয়িং টু স্কুল হচ্ছে স্টেটমেন্ট, কিন্তু আর দে গোয়িং টু স্কুল স্টেটমেন্ট নয়, এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটি হচ্ছে কোয়েশ্চন। ঠিক সেইভাবে শি ক্যান সিং এ সং, এটি হচ্ছে একটি স্টেটমেন্ট, কিন্তু ক্যান শি সিং এ সং হবে না। ঠিক সেইভাবে শি সিংস এ সং, আই সিং এ সং ইত্যাদি হচ্ছে স্টেটমেন্ট, কিন্তু কোয়েশ্চন হচ্ছে ক্যান শি সিং এ সং, ডাজ শি সিং এ সং, ডু আই সিং এ সং, এগুলি হচ্ছে কোয়েশ্চন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, তাহলে এইটি হবে কোয়েশ্চন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু যদি তুমি বলো মাই নেম ইজ জন, তাহলে এটি হয়ে যাবে একটি কি স্টেটমেন্ট। বা যদি এইভাবে বলো আই এম এ ডক্টর, আমি একজন চিকিৎসক, তাহলে এটি হবে একটি স্টেটমেন্ট। স্টেটমেন্ট আছে, সব স্টেটমেন্ট হচ্ছে সেন্টেন্স, কিন্তু সব সেন্টেন্স স্টেটমেন্ট নয়। কারণ দেখো এখানে এটিও একটি সেন্টেন্স, এটিও একটি সেন্টেন্স, এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটি হচ্ছে সিম্পলি সেন্টেন্স। ঠিক আছে, বোঝা গেছে? তো নেক্সট দেখা যাক হি ইজ জন, এটি একটি সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। দেখো হি ইজ জন, ইজ হি জন, আমরা কি করব অক্সিলারি ভার্ব, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্বকে আমরা প্রথমে নিয়ে আসব। তো প্রথমে ইজ লিখবো, তারপরে আমরা সাবজেক্ট হি লিখবো, হি তারপরে জন লিখবো। তখন দেখা যায় যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো তখন কোয়েশ্চন মার্ক দেবো লাস্টে। আর প্রথমে আমরা শুরু করব অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে। তারপর দেখো আরেকটি দিস ইজ এ পেন, এখানে কিন্তু ফুল স্টপ থাকবে, দিস ইজ এ পেন ফুল স্টপ, তারপর এটিকে যখন আমরা কনভার্ট করব তখন হয়ে যাবে, এইটি কনভার্ট হয়ে এইভাবে হয়ে যাবে ইজ দিস এ পেন, এইটি কি একটি কলম, এখন কোয়েশ্চন মার্ক থাকবে আর ইজ প্রথমে এসে যাবে। যখন আমি আরেকটি নিব আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, যখন এটাকে কনভার্ট করব ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো তখন এম আই এ টিচার, তখন এম প্রথমে এসে যাবে, এই এম আমরা প্রথমে নিয়ে আসবো, তারপর আই এ টিচার, এম প্রথমে আসবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে এ টিচার হবে, ঠিক আছে, অবজেক্ট হবে। ঠিক এইভাবে দে আর গোয়িং টু স্কুল, এখানে আমরা কোনটি আর হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তাই আমরা আর কে প্রথমে নিয়ে আসবো, আর তারপরে আমরা সাবজেক্ট লিখবো দে, আর দে গোয়িং টু স্কুল। নেক্সট হচ্ছে ক্যান, শি ক্যান সিং এ সং, এখানে ক্যান হচ্ছে হেল্পিং ভার্ব, তাই আমরা হেল্পিং ভার্ব ক্যানকে আমরা প্রথমে নিয়ে আসবো, ক্যান শি সিং এ সং, সাবজেক্ট পরে নিয়ে আসবো, তারপর সিং এ সং।
এরপরের সেন্টেন্সটি হচ্ছে শি সিংস এ সং। এখানে শি সিংস হচ্ছে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি, তাই এখানে শি হচ্ছে শি সিংস এ সং। এখানে এস এস যুক্ত হয়ে সিংস হয়েছে, শি সিংস এ সং। এখানে যখন এস আছে এখানে তখন আমরা তখন ডু ভার্বের হেল্প নেব। তাহলে বোঝা গেছে প্রথমে যদি কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর সময় আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বকে প্রথমে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট লিখবো, তারপরে অবজেক্ট লিখবো, এভাবে হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট। নেক্সট দেখো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকে না তাহলে আমরা কিভাবে বানাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইটি আমরা এখন বুঝবো। ঠিক আছে, দেখো শি সিংস এ সং, এখানে কিন্তু শি সিংস এ সং এই সেন্টেন্সের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব নাই এখানে, তাই এইটিকে সেন্টেন্স বানানোর জন্য ডু ভার্ব বা ডাজ ভার্বের হেল্প নিব আমরা। তখন আমরা সিংস থাকার কারণে আমরা ডাজ নিয়েছি, এখানে সিং হলে ডু নিব কিন্তু সিংস থাকার কারণে ডাজ নিয়েছি, তো ডাজ শি সিং এ সং, ডাজ যুক্ত হয় এখানে সিং এ সং হয়েছে। ঠিক আছে, আমি আই সিং এ সং, আমি একটি গান গাই, তখন আই সিং, এখন দেখো ডু ভার্বের হেল্প নিব, ডু ভার্ব যুক্ত করে আমরা ডু আই সিং এ সং হয়ে যাবে। অর্থাৎ যেসব সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব থাকে না তো সেখানে আমরা ডু বা ডাজ ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো। এই হচ্ছে আজকের কতগুলি সেন্টেন্স, যে সব সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করেছি। আর আজকের সবগুলি হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কীভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করেছি তা বুঝতে পেরেছি। আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে দেবে, আর কোনো কনফিউশন থাকলে আমাকে কোয়েশ্চন করে জানাবে, আমি আনসার করে দেব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।